রমজান শেষ, শাওয়াল মাস শুরু। আল্লাহর নবী বলেছেন, যেই নারী রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ পাক তার কপাল খুলে দিবেন। সে যেন সারা বছর রোজা রাখলো, তত নেকি পাবে। আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন। রোজাগুলা রেখে জিকির আজকার করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। সম্মানিতা মা বোন, অনেক মা বোনেরা প্রশ্ন করেছেন যে হুজুর, রমজান মাসের ভাঙতি যেই রোজাগুলো আছে, অর্থাৎ আমরা যখন অসুস্থ ছিলাম, আমাদের মাসিক ছিল, পিরিয়ড ছিল, অসুস্থতার কারণে যেই রোজাগুলা ভেঙেছি, ওই ভাঙতি রোজাগুলা কি আগে রাখবো নাকি শাওয়াল মাসের 6টি রোজা আগে রাখবো? সুন্দর করে সব আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। অনেক মা বোনরা আবার জানতে চেয়েছেন যে হুজুর, শাওয়াল মাসের 6টি রোজা ধারাবাহিকভাবে একসাথে কি রেখে দিব নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবো? আপনি যদি মা বোন সুন্দর করে ভিডিওটি যদি শুনতে পারেন, সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সম্মানিতা মা বোন, শাওয়াল মাস অত্যন্ত দামি। আল্লাহর নবী রমজান মাসের আগের মাসকেও গুরুত্ব দিয়েছেন, রমজান মাসের পরের মাসটাকেও গুরুত্ব দিয়েছেন। রমজানের আগের মাস হলো শাবান, রমজানের পরের মাস হলো শাওয়াল। সম্মানিতা মা বোন, রমজানের আগের মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, আর রমজানের পরে আল্লাহর নবী শাওয়াল মাসে আল্লাহর নবী 3 ধরনের রোজা রাখতেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার রোজা রাখতেন আল্লাহর নবী শাওয়াল মাসের প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রোজাগুলা রাখতেন। 2 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখতেন সেটি হলো শাওয়াল মাসের যে 6টি রোজা, ওই 6টি রোজা রাখতেন। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজাগুলা রাখতেন, অর্থাৎ শাওয়াল মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা রাখতেন। সম্মানিতা মা বোন, এই রোজাগুলা রাখবেন এই শাওয়াল মাসে, বিশেষ করে শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। এই শাওয়াল মাস অত্যন্ত দামি, মর্যাদাপূর্ণ, আল্লাহর পছন্দের মাস। আল্লাহ তাআলা গোটা দুনিয়া, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, নালা, গাছপালা, তরুলতা, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে তামাম জাহানের সব কিছু সৃষ্টি করেছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত যে 6 দিনে সৃষ্টি করেছেন, ওই মাসটি, ওই মাসের 6 দিন, যে মাসের নাম হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের 6 দিনে সব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, এই শাওয়াল মাস হলো এমন একটি মাস, শাওয়াল মাসের 6টি রোজা যারা রাখবে, তাহলে আপনি মনে করবেন আল্লাহ পাক আপনার রোজা কবুল করেছেন। রমজানের রোজা কবুল হওয়ার আলামত হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা রাখা। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, আলেম উলামাগণ বলেন, আল্লাহর পেয়ারা বান্দারা বলেন, ওলি বুজুর্গরা বলেন, আসলাফগণ বলেন, ক্বালা মান ক্বালা মিনাস সালাফি কাসাঈদ ইবনে জুবাইর, সাঈদ ইবনে জুবাইর, ইন্না মিন সাওয়াবিল হাসানাতিল হাসানাতু বাদাহা ওয়া ইন্না মিন উকুবাতিস সাইয়্যাতিস সাইয়্যাতু বাদাহা। সালাফগণ বলেন, আলেমগণ বলেন, বুজুর্গানে দ্বীনগণ বলেন যে নেক কাজ কবুল হওয়ার আলামত হচ্ছে
নেক আমলের প্রতিদান হচ্ছে একটি নেক কাজ করার পরে আবার পরবর্তীতে নেক কাজ করার তৌফিক পাওয়া। যেমন আপনি আজকে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে আবার আপনি জোহরের নামাজ আল্লাহর হুকুমে পড়তে পেরেছেন, তাইলে মনে করবেন ফজরের নামাজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোহরের নামাজ পড়ে যদি আপনি আসরের নামাজ যদি পড়তে পারেন, তাহলে মনে করবেন আপনার জোহরের নামাজ কবুল করেছেন আল্লাহ পাক। সম্মানিত মা বোন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। যারা হেদায়েতের পথ অবলম্বন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উৎকর্ষ দিয়েছেন এবং তাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা তাকওয়া। আল্লাহ পাক আরো বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলেন, ওয়াসিক, তোমরা দৌড়াও, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তোমাদের রবের পক্ষ থেকে তাকওয়ার দিকে, ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও। তোমরা জান্নাতের দিকে দৌড়াও, তাকওয়ার দিকে দৌড়াও। সম্মানিত মা বোন, কথাগুলা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। রমজান মাস যে রোজা রাখলেন, এই রোজার শুকরিয়া হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা রাখা। শাওয়াল মাসের 6টি রোজা রাখলেন, কিভাবে রমজানের শুকরিয়া আদায় হয়? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে রমজান মাস দিলেন, সেই জন্য রোজাগুলা রেখে তারপরের মাসে শাওয়াল মাসের 6টি রোজা দিয়েছেন। যদি এই 6টি রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিব। সম্মানিত মা বোন, রমজানের পরের এই শাওয়াল মাসের সিয়ামগুলা যেন মিস না হয়। এই শাওয়াল মাসের রোজা রাখবেন, তারপরে রমজানের কাজা ভাঙতি রোজাগুলোও রেখে ফেলবেন। আর শাওয়াল মাসের ধারাবাহিকভাবে 6টি রোজা একসাথে রাখলেও পারেন, অথবা ভেঙ্গে ভেঙ্গে রাখলেও পারেন। এই রোজাগুলা রেখে 3টি শ্রেষ্ঠ জিকির করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যবান করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিকির সম্পর্কে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে, রোজা রেখে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই শ্রেষ্ঠ 3টি জিকির শাওয়ালের 6টি রোজা রাখা অবস্থায় করবেন, কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। রোজা রেখে জিকিরগুলা করে আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবেন। আপনার প্রতিটি দোয়া 100% আল্লাহ পাক কবুল করে নেবেন। 1 নাম্বার হলো দুরুদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরুদ আছে, দুরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم 10 বার পড়বেন 10 বার নবীজির সুপারিশ নসিব হবে রোজাগুলা কবুল হয়ে যাবে ধন দৌলত বেড়ে যাবে বিপদ দূর হয়ে যাবে সুবহানাল্লাহ 2 নাম্বার যেই জিকির করবেন সেটি হলো ইস্তিগফার পড়বেন ইস্তিগফার সৈয়দুল ইস্তিগফার সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারটি পড়বেন যারা পারেন পড়বেন যারা পারেন না শিখে নেবেন কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে একবার যদি সৈয়দুল ইস্তিগফার পড়ে আর যদি ওই ব্যক্তি মাগরিবের আগে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন আর যদি কেউ মাগরিবের পরে পরে ফজর পর্যন্ত যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত তাকে দিয়ে দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন অথবা ছোট্ট ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সম্মানিত মাবুন 3 নম্বরে যেই শ্রেষ্ঠ জিকির করবেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী আরো বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন বিশ্বাস রেখে পড়বে আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন সহজ করে দিবেন মৃত্যুর যন্ত্রণা হবে না আল্লাহর নবী আরো বলেন ও জগৎবাসী মৃত্যুর যন্ত্রণা হবে না মালাকুল মউত আমার কাছে আপনাদের কাছে আসবেন রূহটা ভিতর থেকে টেনে টেনে বের করবেন আজরাইলকে দেখা মাত্র মালাকুল মউতকে দেখা মাত্র আমাদের শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যাবে রগগুলা ছিঁড়ে যাবে হাড্ডিগুলা জয়েন্টগুলা ছুটে ছুটে আলাদা আলাদা হয়ে যাবে কলিজাটা শুকিয়ে যাবে ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে দেওয়া হয় তারপরেও পিপাসা মিটবে না সম্মানিত মা বোন মালাকুল মউত আজরাইল এত বিশাল আজরাইল যদি তার নিজস্ব আকৃতিতে যদি দাঁড়িয়ে যায় সারা দুনিয়ার পানি যদি আজরাইলের মাথায় ডালা হয় সেই পানি গড়িয়ে গড়িয়ে আজরাইলের পাবে জমিনে পড়বে না এজন্য যদি আপনি শাওয়ালের রোজা রাখা অবস্থায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন
আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন, সহজ করে দিবেন। মৃত্যু উত্তম মৃত্যু হবে, জান্নাতি মৃত্যু হবে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সম্মানিত মা বোন, রমজান মাসের পরে শাওয়ালের 6টি রোজা রেখে দিন আল্লাহর উপর ভরসা করে, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, গুনাহ মাফ করে দিবেন, অসংখ্য অগণিত নেকি দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।